রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে বলে বারবার দাবি করেন শাসক দলের নেতা নেত্রীরা, কিন্তু অধিকাংশেই বাস্তব চিত্র একেবারেই আলাদা। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ধানঘড়ি গ্রাম পঞ্চায়েতের মহুলবনি শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা সেটাই প্রমাণ করছে। মহুলবনি শিশু শিক্ষা কেন্দ্রটি পাকা বাড়ির 3টি ক্লাসরুম নিয়ে চলে, কিন্তু পাকা বাড়ি হলে কি হবে? সর্বত্রই তো ফাটল আর দেওয়াল ধসে জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে স্কুল ভবনটি। ছাদেও ফাটল স্পষ্ট, একটু বৃষ্টি হলেই ঝরঝর করে জল পড়ে ক্লাসরুমে। অবস্থা এতটাই খারাপ যে খুদে পড়ুয়াদের স্কুলে পাঠাতেই ভয় পান অভিভাবকরা। ওই শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা ও শিক্ষিকারা জানাচ্ছেন, রীতিমতো প্রাণ হাতে করেই ক্লাস নিচ্ছেন তারা। শুধু কি তাই, অভিভাবকদের আরও দাবি, এই শিশু শিক্ষা কেন্দ্রে প্রায় দিনই মিড ডে মিলের খাবার দেওয়া হয় না পড়ুয়াদের, জানিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। এখানে স্কুলের অবস্থা খুবই খারাপ, চারদিকে দেওয়াল ফাটল হয়ে আছে, স্কুল বসে গেছে, আর মিড ডে মিলও ঠিক মতন হচ্ছে না, রান্না দিতে পারছে না, মাঝে মধ্যে বন্ধ থাকে, আর জলের খুব সংকট। এই বাচ্চাগুলো তো এমনি বাধ্য করে পাঠাতে হচ্ছে আর কি, স্কুল তো আর নেই। যেমন উপর থেকে যেমন একটুকু মেরামতটা যেমন করে দেয় সরকার থেকে। স্কুল অবস্থা খুব শোচনীয়, গোটা ফাটল হয়ে বসে গেছে ঘর, আর কি বিশাল আতঙ্কের মধ্যে আজ হয়ে গেল এতদিন। সেটা আমি ঠিক জানিনি, জানেন 1 2 3 মনে হয় আছে আর কি। না আজকে রান্না হয়নি তো, দেখলাম যেটা হয়নি, ওই যে বলছে কল খারাপ। না রান্না হয়, আমার বাড়ি থেকেও জল নিয়ে যায় এসে মাঝে মাঝে। বাচ্চারা রেগুলার খেতে পায়, সেটা তো করতে হবে। স্কুলটা নতুন করে ফাটল হয়ে গেছে, সে বাড়ি তো আর থাকবেন, নতুন করে যদি হয় আরো ভালো হয়। শুধু অভিভাবক বা এলাকাবাসীরাই নয়, মহুলবনি শিশু শিক্ষা কেন্দ্রে কর্মরত শিক্ষিকা ও সহায়িকারাও আতঙ্কে আছেন। যে কোনো সময়ে গোটা ভবন ধসে পড়তে পারে। দেওয়ালের সর্বত্র ফাটল, ছাদে ফাটল, দরজা জানলা ঘুণ ধরে ক্ষয়ে গিয়েছে। এই বাচ্চাদের নিয়ে আতঙ্কে আছি, পরিস্থিতি খুব খারাপ, আর কি করবো, খুব খারাপ। ফাটল হচ্ছে, বসে গেছে, চারদিকে ফাটল। এই অফিস রুমও যেরকম হয়েছে, আর মানে 3টা রুম আমাদের আছে, রান্নাঘরেও সেরকম হয়েছে আমাদের। হ্যাঁ, জল পড়ে অনেক অনেক ভয়ের মধ্যে আছে, আতঙ্ক অনেক আমাদের। প্রধান শিক্ষিকা প্রতিমা মাহাতো জানান, স্কুল ইন্সপেক্টর সহ জেলার বিভিন্ন দপ্তরে সমস্যার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। নিজে গিয়েও স্কুলের ছবি দেখিয়ে সাহায্য চেয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি, ফলে তারা আতঙ্কে রয়েছেন। অসুবিধা পুরাই, আমি এসআই অফিসে কম্পিউটারে সব লোড করে দিয়েছি, বলছি আমার এরকম, আমাকে গাছের নিচে এবারে বসতে হবে, কী করবো। তারপরে সুপারভাইজার আছেন, ওনাকেও দেখিয়েছি, ইঞ্জিনিয়ারিং এসেছিলেন এই কলের ব্যাপারে, ওনাকেও দেখিয়েছি, বলছি এরকম ব্যাপার। এবারে ব্লক হয়েছে, কালকে একটা লিখিতভাবে দেবো বলে না, দুয়ারে সরকারে গেছে, এসিও দিতে পারি স্কুলে। এটা যে আস্তে আস্তে এই বছর বেড়েছে আর কি। মহুলবনি শিশু শিক্ষা কেন্দ্রের এই বেহাল দশা ও মিড ডে মিল নিয়ে অভিযোগে তৃণমূল সরকারকেই দায়ী করলেন স্থানীয় বিজেপি নেতা অঞ্জন জানা। তার দাবি, ওই শিশু শিক্ষা কেন্দ্রে প্রাণ হাতে নিয়ে শিশুরা ক্লাস করে, আর স্কুল সংস্কারের টাকা আত্মসাৎ করছে তৃণমূল নেতারা। মিড ডে মিলের টাকাও চুরি হয়েছে বলেই তার অভিযোগ। সাকরাইল ব্লকের ধানঘড়ি অঞ্চলের মহুলবনিতে যে শিশু শিক্ষা কেন্দ্রটি আছে, সেটাতে ছেলেগুলোকে পাঠানোর কোনো ব্যবস্থাই নেই। ইমিডিয়েট প্রশাসনকে বলবো ওইখানে যেন ক্লাস না করে অন্যত্র কোথাও ক্লাস করা হয়, কারণ ওইখানে প্রবেশ করানোর মতো কোনো জায়গা নেই, পুরো ফেটে বসে গেছে, দেওয়াল বসে গেছে। সেখানে পাঠানো মানে জীবনের পুরো রিস্ক, আর একে তো জীবনের রিস্ক নিয়ে তারপরেও যাচ্ছে ছেলেগুলো, কিন্তু খাবার পাচ্ছে না মিড ডে মিলের। সেখানে গিয়ে অনেকবারই শুনেছি মিড ডে মিলের খাবার ঠিকমতো হয় না।
এই পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সৌমিত্র মাইতির দাবি, এমন কোনো অভিযোগ তাদের কাছে জমাই পড়েনি। উল্টে তিনি অভিযোগের আঙুল তুলছেন ওই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই। অভিযোগ এখনো পর্যন্ত আমরা পাইনি। যাই হোক, যদি আমরা সেরকম অভিযোগ কোনো পাই, সেটা খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছি এবং খতিয়ে দেখা হবে তার জন্য, এবং খতিয়ে দেখে যা ব্যবস্থা করার সেটা করা হবে। আর এই গ্রামবাসীর যে অভিযোগ, সেটা দু এক কথা আমার কাছে এসছে যে ওখানে যে দিদিমণি, তিনি সর্বেসর্বা, তিনি সমস্ত ওখানে টাকা পয়সা যা কিছু আছে উনি খরচা করেন, কিন্তু স্কুলের ব্যাপারে উন্নয়নে ওনার কোনো চিন্তাভাবনা নাই। আর বিজেপি কি বলছে না বলছে তো সবসময় তো লেগেই আছে পিছনে, যে এটা করছে না সেটা করছে না, কিন্তু আমি বলবো যে ওরা কিছু করে দেখা, তারপরে বলুন। ঝাড়গ্রামের ওই প্রত্যন্ত অঞ্চলে সরকারি স্কুলই ভরসা এলাকাবাসীদের। পিছিয়ে পড়া সমাজের পড়ুয়ারা এই শিশু শিক্ষা কেন্দ্রে আসে, কিন্তু ভাঙাচোরা ফাটল ধরা ক্লাসরুম এবং মিড ডে মিল না পাওয়ায় এলাকার অনেকেরই পড়াশোনা লাটে উঠেছে। অপরদিকে স্কুলের এই অবস্থার জন্য কে দায়ী তা নিয়ে পঞ্চায়েত ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে শুরু হয়েছে তরজা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।